রাদিয়া জান্নাত, ঈদের আনন্দে তুমি পড়ালেখা থেকে দূরে আছো। এখন তুমি মনোযোগ সহকারে পড়ালেখা করো, কারণ কয়েকদিন পরই তোমার পরীক্ষা। জি মা, আজকে রাত থেকে আমি পড়তে বসবো ইনশাআল্লাহ। আজকের দিনটা একটু বাইরে খেলতে যাই। আমার বন্ধুরা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা যাও, তবে খুব দ্রুতই ফিরে আসবে। রাতে আমি কোনো বাহানা শুনবো না। রাতে কিন্তু অবশ্যই তুমি পড়তে বসবে, আর অনেক রাত জেগে পড়বে। হ্যাঁ মা, আমি অবশ্যই পড়বো। এবারও আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবো ইনশাআল্লাহ। হুম। কিন্তু রাদিয়া মামুনি, তুমি আসরের সালাত আদায় করেছো? হ্যাঁ মা, আমি মাত্র আসরের সালাত আদায় করেছি। ও আচ্ছা, তবে যাও, মাগরিবের আজানের আগেই ফিরে এসো কিন্তু। আর মাগরিবের নামাজের পরেই তোমার বাবাও বাসায় চলে আসেন। আচ্ছা মা, আমি আসি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। অপরূপ সাজে বাহারি। রোকাইয়া, এবারের ঈদে আমরা অনেক মজা করেছি। অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। হ্যাঁ রোজা, আমিও অনেক ঘুরছি। কিন্তু দেখো, দিনগুলো কত দ্রুতই শেষ হয়ে গেল। আবার স্কুল খুলে যাবে। এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এই তো রাতিয়া জান্নাত চলে এসেছে। আসসালামু আলাইকুম। তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। তোমরা কিছু মনে করো না। তোমাদেরকে আমার জন্য এতটা সময় অপেক্ষা করতে হলো। না রাদিয়া জান্নাত, আমরা কিছু মনে করিনি। আমরা ঈদে অনেক আনন্দ করেছি, সেই গল্পই করছিলাম। হুম, দুদিন পরে আমাদের স্কুল খুলে যাবে। আর আবারও নতুন করে পরীক্ষার জন্য আমাদের পড়ালেখা শুরু করতে হবে। এখন এগুলো বাদ দিয়ে পড়ার কথা বলো। হাহা, কি যে বলো না তুমি! এখনই পড়ার কথা বলবো? ঈদের আনন্দে আমি তো বই ছুঁয়েও দেখিনি। আমারও একই অবস্থা। আচ্ছা রুকাইয়া, কালকে থেকে আমরা আর এই সময় দেখা করব না। এভাবে খেলাধুলা করে আমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না। কারণ এগুলোর জন্য অনেক সময় পাওয়া যাবে। পরীক্ষার পর আমরা এগুলো করতে পারবো। কিন্তু পরীক্ষায় খারাপ রেজাল্ট হলে তখন কি হবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আজকে থেকেই মনোযোগ সহকারে পড়তে হবে। হুম, আচ্ছা, তোমরা কি আসরের সালাত আদায় করেছো? মানে কি এত মানে করছো রোজা? আমি বুঝতে পেরেছি, তোমরা দুজনের কেউই আজকে আসরের সালাত আদায় করনি। রোজার মাস চলে গেছে, আর আবারও আমরা নামাজ অবহেলা করছি। এটা আমাদের করা একদমই উচিত নয়। হুম, রমজান মাস কত সুন্দর নামাজ আর রোজা করেছি। ইনশাল্লাহ আমি কালকে থেকে আবারও নামাজ আদায় করব। কালকে কেন বলছো? বলো আজকে থেকেই শুরু করব। এখনই বাসায় যেয়ে আগে আসরের সালাত আদায় করে তারপর মাগরিব ও এশার। ঠিক আছে রাদিয়া জান্নাত, তবে আমরা এখন বাসায় যাই, চলো রোজা। আসরের ওয়াক্ত আর বেশি সময় নেই। হ্যাঁ রুকাইয়া, চলো আমরা দুজন বাসায় গিয়ে আগে আসরের সালাত আদায় করি। রাতিয়া জান্নাত, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আমিও বাসায় যাব। হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত। সেদিন রাতে রাদিয়া জান্নাত অনেক রাত জেগে পড়ছিল। হঠাৎ করে তার পানির পিপাসা পেয়ে যায়। যাই একটু পানি পান করে আসি, তারপর আবারও পড়বো। পানি পান করতে গিয়ে সেখানে রাদিয়া জান্নাত তার মাকে অজু করতে দেখে। এত রাত জেগে মা কি করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কি রাদিয়া জান্নাত, তুমি এখনো জেগে আছো মা? হ্যাঁ মা, এই কয়েকটা দিন আমি পড়ালেখা থেকে সত্যিই অনেক দূরে ছিলাম। তাই তো অনেক পড়া জমে গেছে। সেগুলো তো শেষ করতে হবে। খুব ভালো। কিন্তু রাদিয়া, তুমি এত রাত জেগে পড়ালেখা করলে তোমার তো শরীর খারাপ হতে পারে মা।
তুমি দ্রুত ঘুমিয়ে পড়ো। সকালে ফজরের সালাত আদায় করে তারপর আবার পড়তে বসো। আচ্ছা মা, আমি ঘুমিয়ে পড়ছি। কিন্তু তুমি এত রাত জেগে এখানে কি করছো? ও, আমি তো অজু করতে এসেছিলাম, নামাজ আদায় করব। এত রাতে কিসের নামাজ? ও, মনে পড়েছে, তুমি নিশ্চয়ই তাহাজ্জুদের নামাজ পড়বে, তাই না? হ্যাঁ, শোনো, এই তো তুমি বুঝতে পেরেছো। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত রয়েছে, তাই তো আমাদের নিয়মিত এই নামাজ আদায় করা উচিত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ আদায় করার জন্য রাতে কম ঘুমাতেন। তিনি মাঝরাতে সময় নিয়ে এই নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। মা, কয় রাকাত নামাজ আদায় করবে? আমিও তবে তোমার সাথে নামাজ আদায় করতে চাই। রাদিয়া সোনা, তুমিও চাইলে এই নামাজ আদায় করতে পারো। এতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অনেক সন্তুষ্ট হন, তার মর্যাদাও বৃদ্ধি করেন। এই নামাজ 2 রাকাত করে করে 8 রাকাত হতে 12 রাকাত বা তুমি চাইলে এর বেশিও আদায় করতে পারো। আচ্ছা, তবে আমি অজু করে আসি। দুজন একসাথে নামাজ আদায় করব। ফজরের আগ পর্যন্ত তো তাহাজ্জুদের নামাজ আদায় করার সময় রয়েছে মা। হ্যাঁ, এখন তো মাত্র 2টা বাজে। এখন অনেক সময় পাওয়া যাবে। এই নামাজ অনেক ধীর গতিতে আদায় করতে হয়। তাহাজ্জুদ নামাজের মধ্যে একই সূরা বারবার ও বিভিন্ন কোরআনের আয়াত ও পাঠ করতে পারবে। এখন চলো আমরা নামাজ আদায় করি। তারপর রাদিয়া জান্নাত তার মায়ের সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করে। রাদিয়া মামুনি, তুমি মন খারাপ করে আছো কেন? ও, বুঝতে পেরেছি, এই সময় বাইরে যেতে পারছো না, তাই মন খারাপ হচ্ছে, তাই তো। কালকে তুমি অনেক রাত জেগে পড়েছো, পাশাপাশি নামাজ আদায় করেছো, তাই তুমি আজকে বাইরে যেতে পারো। মায়ের কথা শুনে রাদিয়া জান্নাত অনেক খুশি হয়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম। তোমাকে কষ্ট করে আর বাইরে যেতে হবে না, আমরাই চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম, তোমরা চলে এসেছো? আমি তো তোমাদের কথাই ভাবছিলাম। এই যে তোমার বন্ধুরা চলে এসেছে, তুমি ওদের সাথে গল্প করো, আমি তোমাদের জন্য শরবত নিয়ে আসছি। না না আন্টি, তার কোনো প্রয়োজন নেই। আমরা রাদিয়ার সাথে দেখা করতে এসেছিলাম। 2 দিন পরেই তো আমাদের স্কুল খুলে যাবে। আচ্ছা, তবে তোমরা গল্প করো, আমি আসছি। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। পর্বত রাদিয়া জান্নাত, আজকে আমার মা বাবা আমাকে খুশি হয়ে চকলেট উপহার দিয়েছেন, কারণ কালকে থেকে আমি নিজের ইচ্ছায় সালাত আদায় করেছি। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কথা। আমিও গতকাল রাতে মায়ের সাথে তাহাজ্জুদ নামাজ পড়েছি। তোমরাও ফরজ নামাজের পাশাপাশি এই নামাজ আদায় করার চেষ্টা করবে, কারণ তাহাজ্জুদের সময় প্রতিটা রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দার আরজি ও আবেদন নিবেদন শুনেন। হ্যাঁ, আমিও জানি তাহাজ্জুদ নামাজ অনেক ফজিলতপূর্ণ। কিন্তু রাদিয়া জান্নাত, আমি তো ভয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করি না। আস্তাগফিরুল্লাহ, এটা কেমন কথা? নামাজের মধ্যে আবার ভয় কিসের? কেন, তুমি জানো না তাহাজ্জুদের সময় নাকি অন্ধকারে নামাজ একা আদায় করতে হয়? আর আমি আরো শুনেছি এই সময় জিন আসতে পারে, আর একবার তাহাজ্জুদ শুরু করলে তা নিয়মিত করতে হয়। তুমি যেগুলো জানো সবকিছুই ভুল ধারণা রোজা। এগুলো শুধুমাত্র কুসংস্কার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো থেকে দূরে রাখুক। অনেক মানুষ এগুলো না জেনে শুনে ভুল করে থাকে। এরা এগুলোর ভয়ে এত মর্যাদাপূর্ণ নামাজ আদায় করেন না। তুমি সত্যি বলছো রাদিয়া জান্নাত? এমনটা কিছু ঘটে না? হ্যাঁ রোজা, আমি একদম ঠিক বলছি। আমি এই সম্পর্কে আরো হাদিসের বই পড়েছি। আমি কোথাও এমন কিচ্ছু পাইনি। আর মায়ের থেকেও শুনেছি তুমি যেটা বলছো সবকিছু কুসংস্কার।
তখনই রাদিয়ার মা শরবত নিয়ে সেখানে আসে। হ্যাঁ রোজা, রাদিয়া জান্নাত ঠিক বলেছে। আমি তোমাদের কথা শুনেছি। তোমরা ভয়ে যদি এত মর্যাদাপূর্ণ আমল থেকে দূরে থাকছো, তাহলে তোমরা অনেক বড় ভুল করছো। আস্তাগফিরুল্লাহ, এগুলো তবে আমাদের মনের ভুল ধারণা ছিল। হুম এই নামাজ আদায় করে আমাদের বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, যাতে আমাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়। হ্যাঁ রোজা, আজকে আমাদের অনেক বড় ভুল ধারণাটা ভেঙে গেল। ইনশাল্লাহ আমিও রোজ এবার থেকে নির্ভয়ে তাহাজ্জুদের মতো গুরুত্বপূর্ণ সালাত আদায় করতে পারবো। মাশাল্লাহ। এখন তোমরা এই শরবতটা খেয়ে নাও। যে গরম পড়েছে, এটা খেলে অনেকটা ভালো লাগবে। আর তোমরা মনোযোগ সহকারে পড়ালেখাও করো, কেমন? শুধু আল্লাহর কাছে চাইলেই হবে না, তার পাশাপাশি তার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। জি আন্টি, আমরা অবশ্যই এভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ।